এদিকে ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, কুলতুলি, জয়নগর, গোসাবা থেকে শুরু করে, বাসন্তী থেকে শুরু করে আপনার আপটু সাগর পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনার কথা বলছি, ভাঙড়ির কলোনি। আপনারা জিতিয়ে আমাদের ক্ষমতার মসনদে পাঠালে আমি কথা দিয়ে যাচ্ছি, পরিযায়ী শ্রমিকদের এই দুর্দশা আমরা ঘুচাবো। ওয়ান ফ্যামিলি ওয়ান জব। একটা এমার্জেন্সি আছে, গাড়ি ছেড়ে দাও। একটা এমার্জেন্সি গাড়ি আছে, তাড়াতাড়ি 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 ফটাফট ফটাফট ফটাফট। একটা এমার্জেন্সি আছে হসপিটালে, ফটাফট গাড়ি ছেড়ে দাও। যাও 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 জব জব ছেড়ে দাও। থ্যাংক ইউ তোমাদেরকে দ্রুত কোঅপারেট করার জন্য। বলছিলাম আমাদেরকে যেটা আমরা কি করবো, ওয়ান ফ্যামিলি ওয়ান জব। প্রতিটা পরিবার থেকে একজন করে চাকরির, স্থায়ী চাকরির ব্যবস্থা করে দেবো। কি বলছি বুঝে আসছে? চাকরিরাই বলি তো ভিন্ন রাজ্যে কাজে করছে, পরিযায়ী শ্রমিক করতে হচ্ছে। কেউ স্বামী কাজে যাচ্ছে, কারো পিতা কাজে যাচ্ছে, কারো মাতা কাজে যাচ্ছে, বিভিন্ন কাজে যাচ্ছে। আপনারা আমাদেরকে সুযোগ দিলে আমরা কি করব, একটা করে বাড়িতে একটা করে স্থায়ী কাজের ব্যবস্থা করবো। আপনারা দেখুন জোড়াফোন অনেক গল্প শোনাচ্ছে, আমি অত গল্পে যাব না। আমরা কি করতে পারবো সেটা বলছি। আমরা কি করবো, ন্যায়কে প্রতিষ্ঠা করবো। শুভেন্দু অধিকারী রাত দিন হিন্দু মুসলমানের লাগিয়ে দেওয়ার কথা বলছে, কিন্তু হিন্দু মুসলমান কি আমরা আলাদা? হ্যাঁ, ধর্ম আলাদা হতে পারে, আমরা মানুষ। সেই সেই শুভেন্দু অধিকারী দায়িত্ব নিয়ে হিন্দু মুসলমানদের লড়াই লাগিয়ে দিয়ে আলাদা করতে চাইছে। ওকে ধরে তো জেলের মধ্যে রাখা দরকার। ঠিক একই ব্যাপার, কেউ যদি মুসলিম ধর্ম থেকে কোন অন্য ধর্মের মানুষকে বলে বিভেদ তৈরি করে, তাকেও ধরে জেলের মধ্যে রাখা দরকার। তা আমরা সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলার চিরজুলের বাংলা, রবি ঠাকুরের বাংলা, এই ঘুটিয়ারি শরীফের পবিত্র জমি থেকে আপনাদের বলছি, আপনারা আমাদের হাতকে শক্ত করুন। বাম আইএসএফকে ক্ষমতার মসনদে নিয়ে আসুন। বাম আইএসএফকে ক্ষমতার মসনদে নিয়েছে, সাথে সাথে অ্যাডভোকেট প্রবীণ মন্ডলকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান। আমি আপনাদের কথা দিচ্ছি, বাংলার সরকার তৈরি হবে। এই সরকারের কাজ হবে, সরকারের কাজ হবে সংস্কৃতিকে রক্ষণ রাখা, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করা। সে মুসলমান ধর্মের হতে পারে বা হিন্দু ধর্মের হতে পারে, যে কোনো ধর্মের হতে পারে। যদি ভাতের বদলে জাতের লড়াই লাগিয়ে দেয়, তাকে জেলের বাইরে রাখবো না, তাকে জেলের মধ্যে বামপন্থী আইএসএফ এর লড়াই ধর্মকে নিয়ে নয়, কর্মস্থান বৃদ্ধির লড়াই। ধর্ম তো ধর্মের স্থানে থাকবে। এই ঘুটিয়ারি শরীফে হাজার হাজার লাখ লাখ হিন্দু মা বোনেরা আসে না, মুসলমানরা গ্রহণ করে না। এটা পরম্পরা হয়ে আসছে, এটা সামাজিক মিলন। এখানে আমি আপনি কারো ক্ষমতা নেই এটাকে ভাঙার। যারা ভাঙতে চাইছে তাদেরকে আমরা জেলের মধ্যে রাখতে চাইছি, মমতা সেটা ব্যর্থ হচ্ছে। পারবে না ওই দুর্বৃত্তদেরকে জেলের মধ্যে ঢোকাতে, কারণ তার দলের যে সমস্ত কয়লা চোর, বাড়ি চোর, চাকরি চোর, রেশন চোর, খাল চোর যারা হয়ে গিয়েছে, এরা নালে ধরে ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দেবে। তাই আপনাদের বলবো, মমতা ব্যানার্জি বিজেপিকে রুখতে পারবে না। বিজেপিতে একমাত্র রুখতে পারবে আমাদের যে জোট তৈরি হয়েছে আইএসএফ, বামপন্থীদের জোটই পারবে বিজেপিকে রুখতে। তাই আপনারা বিজেপিকে যেমন একদিকে রুখবো, উল্টো দিকে তৃণমূলকে হারাবো। সেই তৃণমূলের অত্যাচারের কারণে, অনাচারের কারণে, দুর্নীতির কারণে যারা তৃণমূলকে টাইট করার জন্য বিজেপিকে ভোট দিচ্ছেন, তারাও বলবো ভুল জায়গায় ভোট দিচ্ছেন। তৃণমূলকে বিজেপি টাইট করতে পারবে না। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে যে ঘাটালা তৈরি করেছে, চাকরি নিয়ে যে ঘাটালা তৈরি করেছে, তো এতক্ষণ তো ক্যাবিনেটের অর্ধেক মিনিস্টার জেলের মধ্যে থাকতো, ফেরেছে বিজেপি তাকে জব্দ করতে। এই তৃণমূলকে জব্দ নওশাদ সিদ্দিকীরা করবে, অ্যাডভোকেট প্রবীণ মন্ডলরা করবে, মীনাক্ষী দিয়া করবে, দীপশিতা দিয়া করবে, বিকাশ চন্দ্র ভট্টাচার্য করবে। কি বলছি, তৃণমূলকে জব্দ বাম আইএসএফরা করবে, আর বিজেপিকে রুখবে ওই বাম আইএসএফরা। তাই আপনাদের বলবো, আপনাদের মূল্যবান ভোট নষ্ট করবেন না। যা আপনার আত্মীয় স্বজন যারা যেখানে আছে, এই ক্যানিং পশ্চিম বিধানসভা শুধু নয়, দিকে দিকে অন্যান্য বিধানসভায় যারা ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের একটাই কথা বলুন, এইবারে ভোট জোটের ভোট, এবারের ভোট, এবারের ভোট। এবার জোটে ক্যানিং পশ্চিম পূর্ব আইএসএফ এর খাম চিহ্ন, মগরাহাট পূর্ব কাস্তাপুরি তারা চিহ্ন, মগরাহাট পশ্চিম ওখানে খাম চিহ্ন। আবার আপনার কুলতলি থেকে শুরু করে এখানে লাল ঝান্ডা যেখানে আছে সেখানে তাদেরকে ভোট দিতে হবে। এটা হবে তো নাকি? আপনারা
সুন্দর সকাল আমরা উপহার পাচ্ছি তো নাকি? সেখানে নারী পুরুষের বৈষম্য থাকবে না, সেখানে হিন্দু মুসলমানের মধ্যে কোনো লড়াই থাকবে না, শুধু থাকবে ঐক্য। আর আমাদের প্রথম পরিচয় হবে সামাজিক পরিচয়, আমরা মানুষ, আমরা ভারতীয়। আর আমাদের শেষ সামাজিক পরিচয় থাকবে আমরা ভারতীয়, আমরা মানুষ। এটাই আমাদের হবে। কেউ যত ভয় দেখার চঞ্চল পাত্তা দেবেন না। যদি মনে হয় ভোটের দিনে কেউ ভোট চুরি করতে চাইছে, আমাদের বামপন্থী আইএসএফ নেতৃত্বদের বলবে, এরা ভোট পাঠিয়ে আপনাদেরকে জামাই খাতির করে ভোট করাতে নিয়ে যাবে। অ্যাডভোকেট মানুষ আছে, কোথায় কি ট্রেন চালাতে হয় ভালো জানে। আমি এতটুকু সতর্ক করে দিলাম, যারা অবস্থানি করছেন ঠিক জায়গায় ট্রেন চালিয়ে রাখলে এর পরে ইলেকশন হওয়ার আগে অ্যারেস্ট করে দেবে। যারা অন্যায় অনাচার করছে, ভাবছেন যে হই হই করবে, আস্তে 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 আস্তে। এ ভাই এ ভাই আস্তে ভাই, যা ধমকাচ্ছেন চমকাচ্ছেন এতটুকু মনে রাখবেন, পুলিশ আপনাকে তুলছে না ঠিক কথা, চোরের প্ল্যান তৈরি হচ্ছে, সবার নামে কমপ্লেন জমা পড়ছে, এক মাগে সিট যায় না। আজকে যে পুলিশ আপনাকে তুলছে না, কালকে সেই পুলিশই আপনাকে তুলে নিয়ে যাবে, তার ব্যবস্থা আমরা করছি। গণতন্ত্রকে হরণ করবেন না, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাভুটি হোক। যদি মনে করেন বিজেমূল জিতবে, মানুষ যদি বিজেমূলকে জিতাই জিতবে। বিজেমূল কেন বললাম? বিজেপি তৃণমূল আলাদা নয়। আপনাদের বিজেপিতে কিছু বলেছি? বিজেপিকে তো আমরা ভোট দেবো না। যাদেরকে ভোট দিতে চান তারা যে বিজেপির বাইরে নয় সেটুকু ভাববেন। কুরআন শরীফকে নিয়ে অসীম সরকার অত মন্তব্য করলো, কুরআন শরীফ অসীম সরকার কি গ্রেফতার করেছে? বিজেপি আলাদা। তাই বলছি সবাইকে, অনুরোধ করছি, একবার হাতটা তুলুন। ইভিএম মেশিনের 4 নাম্বার, এরকম 4 নাম্বার মেশিনটা কত নাম্বার? আছে কত নাম্বার? ইভিএম মেশিনের 4 নাম্বার বোতাম টিপে খান চিহ্নে দিকে দিকে বলে দিন, আমায় সেবক করছি না, আমায় সেবক করছি না, আমায় সেবক করছি না, আমার পিছে বিলাস করিন, আমার পিছে বিলাস করিন। মমতা দিল্লি যাওয়ার কথা বলেছিল, খেয়াল আছে? ভোটের সময় সাম্প্রদায়িক শক্তিদেরকে বলে দিন, অ্যাডভোকেট কবির মন্ডলকে আগামী 29 এপ্রিল খামচিহ্নে ভোট দিয়ে জয়ী করুন। আজকে তৃণমূল ছেড়ে আইএসএফ পরিবারে অংশগ্রহণ করলেন, আইএসএফ পরিবারের স্বাগত জানাচ্ছি। আমাদের প্রার্থী, আমাদের পরিবারের মাহমুদুল লস্কর, নগর থেকে তারা আইএসএফ পরিবারে আজকে, এবং আবুল ফরাজ সরকার সাহেবকে আইএসএফ পরিবারে আজকে স্বাগত জানাচ্ছি।
জিন্দাবাদ 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 জিন্দাবাদ